আল্লামা উস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, মানুষের আখলাকিয়াত বা নৈতিকতার ক্ষেত্রে পবিত্র কোরআনে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তিনি মাত্র 5টি জিনিসকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, তাদেরকে জিজ্ঞাসা করো, আল্লাহর দেয়া এই সাজসজ্জা কে হারাম করলো যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, আর পাক পবিত্র খাবারগুলোই বা কে নিষিদ্ধ করলো? হে মুহাম্মদ, তুমি বলো, এগুলো দুনিয়ার জীবনেও মূলত ঈমানদারদের জন্য, যদিও তাতে অস্বীকারীরা ভাগ পাচ্ছে, কিন্তু কিয়ামতের দিন এগুলো ঈমানদারদের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। এভাবেই আমি আমার আয়াতগুলো ওই লোকেদের জন্য সবিস্তারে বর্ণনা করি যারা জানতে চায়। হে মুহাম্মদ, তাদেরকে বলো, আমার প্রভু শুধুমাত্র এই কাজগুলোই হারাম করেছেন, প্রকাশ্য ও গোপন সব ধরনের অশ্লীলতা, অধিকার হরণ, অন্যায়, সীমা লঙ্ঘন, আল্লাহর সাথে তোমাদের এমন কিছু শরিক করা যার ব্যাপারে তিনি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, আর আল্লাহর নামে মিথ্যা রটিয়ে এমন কথা বলা যা তোমরা জানো না। সূরা আরাফ আয়াত 32 থেকে 33। মানুষের আখলাকিয়াত বা নৈতিকতার ক্ষেত্রে হারামের 5 মূলনীতিগুলো কি তা এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এমন সব কিছু হারাম যা ফাওয়াহিশ বা অশ্লীল, এমন সব কিছু হারাম যা ইসম বা অন্যের অধিকার হনন করে, এমন সব কিছু হারাম যা জুলুম বা অন্যায়, অর্থাৎ কোনো বৈধ কারণ বা অজুহাত ছাড়াই কারো জীবন, কারো সম্পদ বা কারো সম্মানের বিরুদ্ধে কিছু করা, এমন সব কিছু হারাম যা শিরকের সাথে সম্পর্কিত, এমন সব কিছু হারাম যা বিদআত, অর্থাৎ আল্লাহর নামে মিথ্যা বলা, নিজে থেকে কিছু আবিষ্কার করে নিজে থেকে কিছু বলে তা আল্লাহর উপর আরোপ করা এবং এটিকে আল্লাহর দ্বীনের অংশ বলে ঘোষণা করা। এই মৌলিক বিষয়গুলো স্পষ্ট হওয়ার পর কোরআন, সুন্নাহ এবং হাদিসের কিতাবগুলোর যেখানেই হুরমাত বা হারাম সংক্রান্ত কোনো বক্তব্য আমরা খুঁজে পাব, যেখানেই কোনো কিছুকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, সেখানেই আমরা এই মৌলিক বিষয়গুলি বিবেচনায় রেখে সেগুলো বোঝার চেষ্টা করব। কোরআনের নির্দেশনাবলী বোঝার জন্য এটি অত্যাবশ্যকীয় শর্ত। আমরা এই উসুল ব্যতীত অন্য কোনো উসুল বা মূলনীতি গ্রহণ না করতে বাধ্য। যখন কোরআন একটি উসুল নির্ধারণ করে দিয়েছে, তখন আপনি আমি চাইলেই তা উপেক্ষা করতে পারি না, কারণ কোরআন হচ্ছে আল ফুরকান, কোরআন হচ্ছে আল মিজান। কোরআন ব্যতীত যা কিছু আছে এমন সকল কিছুর উপর কোরআন হচ্ছে একমাত্র মানদণ্ড। এখন প্রশ্ন হলো, মানুষের আখলাকিয়াত বা নৈতিকতা বিষয়ে কোরআনে বর্ণিত হারামের 5টি উসুল বা মূলনীতি অনুযায়ী প্রাণীর ছবি অঙ্কন, প্রাণীর মূর্তি ও ভাস্কর্য বানানো কি? অর্থাৎ নিজেকে প্রশ্ন করুন, প্রাণীর ছবি অঙ্কন, প্রাণীর মূর্তি ও ভাস্কর্য বানানো কি ফাওয়াহিশ বা অশ্লীল কিছু? যদি কোনো ছবি, মূর্তি ও ভাস্কর্যে ফাওয়াহিশ বা অশ্লীল কিছু থাকে, তবে সেই ছবি, মূর্তি ও ভাস্কর্য হারাম বলে বিবেচিত হবে। প্রাণীর ছবি অঙ্কন, প্রাণীর মূর্তি ও ভাস্কর্য বানানো কি ইসম, অন্যের অধিকার হনন সংক্রান্ত কিছু? যদি কোনো ছবি, মূর্তি ও ভাস্কর্যে ইসম বা অন্যের অধিকার হনন সংক্রান্ত কিছু থাকে, তবে সেই ছবি, মূর্তি ও ভাস্কর্য হারাম বলে বিবেচিত হবে। প্রাণীর ছবি অঙ্কন, প্রাণীর মূর্তি ও ভাস্কর্য বানানো কি জুলুম বা অন্যায় কিছু? যদি কোনো ছবি, মূর্তি ও ভাস্কর্যে জুলুম বা অন্যায় কিছু থাকে, অথবা যদি কোনো ছবি, মূর্তি ও ভাস্কর্য জুলুমের প্রতীক হয়, অথবা যদি কোনো ছবি, মূর্তি ও ভাস্কর্য জুলুম বা অন্যায়কে সমর্থন করে, তবে সেই ছবি, মূর্তি ও ভাস্কর্য হারাম বলে বিবেচিত হবে। প্রাণীর ছবি অঙ্কন, প্রাণীর মূর্তি ও ভাস্কর্য বানানো কি এমন কিছু যা শিরকের সাথে সম্পর্কিত? যদি কোনো ছবি, মূর্তি ও ভাস্কর্যে শিরক সংক্রান্ত কিছু থাকে, তবে সেই ছবি, মূর্তি ও ভাস্কর্য হারাম বলে বিবেচিত হবে। প্রাণীর ছবি অঙ্কন, প্রাণীর মূর্তি ও ভাস্কর্য বানানো কি এমন কিছু যা বিদআতের সাথে সম্পর্কিত? যদি কোনো ছবি, মূর্তি ও ভাস্কর্যে বিদআত সংক্রান্ত কিছু থাকে, তবে সেই ছবি, মূর্তি ও ভাস্কর্য হারাম বলে বিবেচিত হবে। যদি কোনো ছবি, মূর্তি ও ভাস্কর্য এই 5টি উসুলের যে কোনো একটির মধ্যে পড়ে যায়, তবে তার সাথে সাথে হারাম হয়ে যাবে। আর যদি এই 5টি উসুলের মধ্যে তা না পড়ে, তবে সে ছবি, মূর্তি ও ভাস্কর্য হালাল বলে পরিগণিত হবে। চলুন এবার পবিত্র কোরআনের আরো কিছু আয়াত আপনাদের পাঠ করে শোনাই। আল্লাহ তাআলা বলেন, আন্নী কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তয়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তয়রান বিইذনিল্লাহ। ঈসা বলল, হে বানি ইসরাইল, নিশ্চয়ই আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি যে অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দ্বারা একটি পাখির আকৃতি, মূর্তি গঠন করব, তারপর তাতে ফু দেব, ফলে আল্লাহর হুকুমে সেটা পাখি হয়ে যাবে। সূরা আলে ইমরান আয়াত 49। আল্লাহ তাআলা আরো বলেন,
হে ঈসা, তুমি কাদামাটি দিয়ে আমার অনুমতিক্রমে পাখির মতো আকৃতি মূর্তি গঠন করতে এবং তাতে ফু দিতে, ফলে আমার অনুমতিক্রমে তা পাখি হয়ে যেত। সূরা আল মায়েদা আয়াত 110। সূরা আলে ইমরান এবং সূরা আল মায়েদার এই আয়াত দুটি আমাদের আগের বিশ্লেষণগুলোকে আরও শক্তিশালী এবং পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। এই আয়াত দুটিতে আমরা দেখি যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কাদামাটি দিয়ে পাখির অবয়ব বা মূর্তি তৈরির অনুমতি দিচ্ছেন। আল্লাহ তাআলার শরিয়তের একটি মূলনীতি হলো, আল্লাহ কখনো কোনো নবীকে এমন কোনো কাজ দিয়ে মোজেজা দেখানোর ক্ষমতা দেন না যা তার স্বকীয় সত্তায় বা মজ্জাগতভাবে পাপ। যদি প্রাণীর অবয়ব মূর্তি বা আকৃতি তৈরি করা খোদাদ্রোহিতা বা আল্লাহর সৃষ্টির সাথে চ্যালেঞ্জ করা হতো, তবে আল্লাহ তার একজন মহান নবীকে ঠিক সেই কাজটি করার নির্দেশ বা অনুমতি দিতেন না। ঈসা আলাইহিস সালাম মাটির মূর্তি তৈরি করছেন এবং আল্লাহ তাতে প্রাণ দিচ্ছেন, এটি প্রমাণ করে যে প্রাণীর অবয়ব মূর্তি আকৃতি তৈরি করা কোনো নাপাক বা পাপ কাজ নয়। হাদিসে ছবি বা মূর্তির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞার কারণ হিসেবে আল্লাহর সৃষ্টির অনুকরণ তাশবিহ বিল খালকিল্লাহ এর কথা বলা হয়, তার জবাব এই আয়াতে রয়েছে। ঈসা আলাইহিস সালাম যখন মাটির পাখি বানাচ্ছেন, সেটি দৃশ্যত আল্লাহর সৃষ্টির একদম হুবহু অনুকরণ, অথচ আল্লাহ একে আয়াত অর্থাৎ নিদর্শন, নিয়ামত অর্থাৎ অনুগ্রহ হিসেবে বর্ণনা করেছেন। এর অর্থ হলো, সৃষ্টির অবয়ব তৈরি করা ততক্ষণ পর্যন্ত দোষের নয় যতক্ষণ না নির্মাতা নিজেকে আল্লাহর সমকক্ষ স্রষ্টা দাবি করছে অথবা সেই প্রতিকৃতিটি মূর্তিটি উপাসনার বস্তুতে পরিণত হচ্ছে। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এটি ছিল আল্লাহর ক্ষমতার স্বীকৃতি, চ্যালেঞ্জ নয়। আমরা আগেই উল্লেখ করেছিলাম যে এক শরীয়তে যা কল্যাণ, অন্য শরীয়তে তা অকল্যাণ হতে পারে না। সুলাইমান আলাইহিস সালামের তামাসিল তৈরি এবং ঈসা আলাইহিস সালামের পাখির আকৃতি মূর্তি গঠন, এই দুটি ঘটনাকেই কোরআন অত্যন্ত ইতিবাচকভাবে বর্ণনা করেছে। যদি প্রাণীর আকৃতি বানানো আল্লাহর শরীয়তে এমন জঘন্যতম পাপ হতো যার শাস্তি জাহান্নাম, তবে কোরআন আগের নবীদের এই কাজগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে বর্ণনা করত। কোরআন যেহেতু কোনো প্রকার নেতিবাচক মন্তব্য ছাড়াই এগুলো উল্লেখ করেছে, তাই বোঝা যায় যে প্রতিকৃতি নির্মাণ মূলত একটি বৈধ কাজ যা কেবল শিরক বা ফিতনার আশঙ্কায় ক্ষেত্র বিশেষে নিয়ন্ত্রিত হতে পারে, কিন্তু ঢালাওভাবে একে হারাম বলা কোরআনের বর্ণনার মেজাজের সাথে সাংঘর্ষিক। সার কথা, যদি কোনো প্রতিকৃতি তৈরি করা আল্লাহর সৃষ্টির সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হতো, তবে আল্লাহ তার নবীকে সেই চ্যালেঞ্জ করার মাধ্যমেই মুজিজা দেখানোর অনুমতি দিতেন না। বরং ঈসা আলাইহিস সালামের এই কাজ প্রমাণ করে যে মানুষের তৈরি শিল্প বা প্রতিকৃতি কখনোই আল্লাহর সৃষ্টি সমকক্ষ হতে পারে না। এটি কেবল তখনই অপরাধ যখন মানুষ একে ইলাহ বা উপাস্য বানিয়ে ফেলে। কেউ হয়তো বলতে পারেন যে আপনি কি পারবেন ঈসা আলাইহিস সালামের মতো আকৃতি তৈরি করে তাতে জীবন দিতে? যদি পারেন তাহলেই মূর্তি তৈরি করা আপনার জন্য জায়েজ হবে। আমরা তাদের বলবো, যারা এই প্রশ্ন করেন তারা ঈসা আলাইহিস সালামের মুজিজাকে ভুলভাবে ব্যাখ্যা করেন। কোরআনের আয়াতগুলো অত্যন্ত স্পষ্টভাবে বলছে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে যেত, বিইযনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম নিজে জীবন দেওয়ার ক্ষমতার মালিক ছিলেন না, তিনি কেবল কাদা দিয়ে আকৃতি তৈরি করেছিলেন। জীবন দেওয়ার কাজটি ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক হস্তক্ষেপ। যদি জীবন দিতে না পারা ছবি বানানোর অবৈধতার কারণ হতো, তবে ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ আকৃতি তৈরির অনুমতি দিতেন না, কারণ জীবন দেওয়ার ক্ষমতা তারও ব্যক্তিগতভাবে ছিল না। সুতরাং মানুষের কাজ হলো আকৃতি দেওয়া, আর আল্লাহর কাজ হলো জীবন দেওয়া। মানুষের তৈরি আকৃতিতে আল্লাহ জীবন দেন না বলেই তা মানুষের জন্য পাপ হয়ে যাবে, এই যুক্তিটি কোরআনিক বর্ণনার সাথে খাপ খায় না, কারণ ঈসা আলাইহিস সালাম নিজেও পাখির আকৃতিতে জীবন দেননি। ঈসা আলাইহিস সালামের এই কাজের উদ্দেশ্য ছিল আল্লাহর ক্ষমতা প্রদর্শন করা। আল্লাহ যদি চাইতেন তবে ঈসা আলাইহিস সালামকে কোনো আকৃতি তৈরি ছাড়াই সরাসরি শূন্য থেকে পাখি বানিয়ে মুজিজা দেখাতে পারতেন, কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আগে আকৃতি তৈরি করতে বললেন। এটি প্রমাণ করে যে একটি অবয়ব বা আকৃতি তৈরি করা কোনো জঘন্য কাজ নয়। যদি একটি প্রাণীর অবয়ব তৈরি করা আল্লাহর সৃষ্টির সাথে প্রতিযোগিতা হতো, তবে আল্লাহ তার নবীকে সেই প্রতিযোগিতায় লিপ্ত হতে বলতেন না, বরং আল্লাহ দেখিয়েছেন যে মানুষ বড় জোর একটি জড় অবয়ব দিতে পারে, কিন্তু জীবন কেবল আল্লাহর দান। আমি যদি জীবন দিতে না পারি তবে আমি আকৃতি তৈরি করতে পারবো না, এই কথাটি এমন যে আমি যদি চাল থেকে ভাত বানাতে পারি কিন্তু ধান ফলাতে না পারি, তবে ভাত রান্না করা আমার জন্য হারাম। ঈসা আলাইহিস সালাম জীবন দেননি, জীবন দিয়েছেন আল্লাহ নিজে।
ঈসা আলাইহিস সালাম কেবল আকৃতি দিয়েছিলেন। কোরআন যেহেতু ঈসা আলাইহিস সালামের সেই আকৃতি প্রদান বা মূর্তি গঠনকে আল্লাহর বিশেষ অনুমতিপ্রাপ্ত কাজ হিসেবে বর্ণনা করেছেন, তাই প্রমাণিত হয় যে জীবন দিতে না পারাটা ছবি বা আকৃতি তৈরির পথে কোনো নৈতিক বা শারীঈ বাধা নয়। বাধা কেবল তখনই আসে যখন সেই আকৃতিকে আল্লাহর সমকক্ষ মনে করা হয় বা ইবাদত করা হয়। স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন, যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। কেউ হয়তো বলতে পারেন যে ঈসা আলাইহিস সালামের দেখা দেখি যদি মূর্তি বানানো হারাম না হয়, তবে মানুষকে সিজদা করা হারাম না, কারণ ফেরেশতারা আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। এর উত্তরে আমরা তাদের বলবো, মানুষকে সিজদা করার বিষয়টি নিয়ে যারা আপত্তি তোলেন তাদের বোঝার সুবিধার্থে আমরা বিষয়টিকে দুই ভাগে বিভক্ত করতে পারি। সিজদায়ে তাহিয়া অর্থাৎ সম্মান প্রদর্শনমূলক সিজদা, সিজদায়ে ইবাদা অর্থাৎ উপাসনামূলক সিজদা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারতা ওয়া কানা মিনাল কাফিরিন। আর যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। সে অস্বীকার করলো, অহংকার করলো, আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। সূরা আল বাকারা আয়াত 34। আল্লাহ তাআলা কখনোই ফেরেশতাদের শিরক বা হারাম কাজ করার নির্দেশ দিতে পারেন না। এখান থেকে প্রমাণিত হয় যে সেজদা বা মাথা নত করা তার নিজের সত্তায় শিরক নয়। শিরক হয় তখনই যখন এটি আল্লাহর পরিবর্তে অন্য কাউকে রব বা ইলাহ মনে করে করা হয়। ফেরেশতাদের সেই সেজদা ছিল আদমের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি এবং আল্লাহর নির্দেশের আনুগত্য। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদাা। ইউসুফ তার পিতা মাতাকে উচ্চাসনে বসালো এবং তারা সবাই তার সামনে সেজদায় লুটিয়ে পড়ল। সূরা ইউসুফ আয়াত 100। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। যদি মানুষের সামনে সম্মানার্থে মাথা নত করা শিরক বা মজ্জাগতভাবে পাপ হতো, তবে তিনি তার পিতা মাতা ও ভাইদের বাধা দিতেন, যেমনটি নবীরা শিরকের ক্ষেত্রে দিয়ে থাকেন। কোরআন এটিকে স্বপ্নের বাস্তবায়ন এবং একটি ইতিবাচক ঘটনা হিসেবে বর্ণনা করেছে। তাওরাতের তাফসির গ্রন্থ তালমুদে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের এই সেজদা বা নত হওয়া এবং ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার ব্যাখ্যায় কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হয়েছে। তাওরাতের ব্যাখ্যা গ্রন্থ তালমুদ অনুযায়ী ইহুদি ধর্মে নত হওয়ার কয়েকটি স্তর আছে। 1. হিস্তাখা ভায়া অর্থাৎ হাত পা ছড়িয়ে সম্পূর্ণ উপর হয়ে শুয়ে পড়া। কিদ্দা হাঁটু গেড়ে মাটিতে কপাল ঠেকানো। তালমুদে উল্লেখ করা হয়েছে যে পাথরের মেঝের উপর সম্পূর্ণ উপর হয়ে সেজদা করা কেবল মসজিদে আকসার ভেতরেই বৈধ ছিল, এর বাইরে কারো সামনে এভাবে উপর হওয়া নিষিদ্ধ। ইউসুফ আলাইহিস সালামের সামনে তার ভাইদের নত হওয়া নিয়ে ইহুদি পণ্ডিতরা তাওরাত এবং তানাখের ব্যাখ্যা গ্রন্থ তালমুদ এবং মিদ্রাসে ব্যাখ্যা করেছেন এভাবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের এই সেজদা ছিল কাভদ মালখুত অর্থাৎ রাজকীয় ক্ষমতার প্রতি সম্মান প্রদর্শন। যেহেতু ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের ওয়াজির ছিলেন, তাই তার সামনে নত হওয়া ছিল রাষ্ট্রীয় প্রোটোকল, এটি কোনো ধর্মীয় ইবাদত ছিল না। সেখানে আরও বলা হয়েছে, মানুষের সামনে নত হওয়া তখনই শিরক হয় যখন তাকে ঈশ্বর বা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী মনে করা হয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা জানতেন তিনি একজন মানুষ এবং শাসক, তাই তার সামনে মাথা নত করা বা হাঁটু গেড়ে বসা তাওরাতের আইনের পরিপন্থী ছিল না। তালমুদ এবং মিদ্রাস উভয় নিশ্চিত করে যে আমাদের মতো বনি ইসরায়েলের আইনেও ইবাদত হিসেবে অন্যকে সেজদা করা নিষিদ্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের করা কাজটি ছিল স্রেফ একটি রাজকীয় কুর্নিশ বা সম্মাননা, যা তৎকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বৈধ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সেজদা করাকে নিষেধ করেছেন, কিন্তু কেন? এটি কি শিরক হওয়ার কারণে? সেজদা করা নিষিদ্ধ শিরক হওয়ার কারণে নয়, বরং সাদ্দে জারিয়া বা শিরকের পথ বন্ধ করার জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কাউকে নির্দেশ দিতাম অন্য কাউকে সেজদা করার জন্য, তবে স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করতে। যেহেতু তিনি নির্দেশ দেননি, তাই এটি নিষিদ্ধ। তবে এটি হারাম বা নিষিদ্ধ হওয়ার অর্থ এই নয় যে সেজদা সত্তাগতভাবে শিরক।
যদি না ইবাদতের নিয়ত থাকে। সেজদা করা একটি শৃঙ্খলাগত নিষেধাজ্ঞা যাতে তাওহীদের গাম্ভীর্য বজায় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্ত্রীদেরকে অনুমতি দিতেন স্বামীকে সেজদা করার, তাহলে সন্তানদের জন্য পিতামাতাকে সেজদা করাও বৈধ হয়ে যেত। ইসলামী শরীয়তের একটি মূলনীতি হল আল উমুরু বিমাকাসিদাহা, অর্থাৎ কাজের হুকুম নির্ভর করে তার উদ্দেশ্যের উপর। যাবতীয় কাজ তার উদ্দেশ্যের বা নিয়তের উপর নির্ভরশীল। যখন একজন সন্তান তার পিতামাতার সামনে নত হয়ে পা ছুঁয়ে সালাম করে বা কোনো শ্রদ্ধেয় ব্যক্তির সামনে কিছুটা ঝুঁকে সম্মান জানায়, তার মনে বিন্দুমাত্র এই ধারণা থাকে না যে তার পিতামাতা তাকে রিজিক দেন, তাকে জীবন দান করেন বা পরকালে মুক্তি দেবেন। সে সন্তান হিসেবে স্রেফ বিনয় প্রকাশ করে। কোনো সিজদা ইবাদত হতে হলে সেখানে উলুহিয়াত অর্থাৎ ঐশ্বরিক সত্তা মনে করা এবং রুবুবিয়াত অর্থাৎ প্রতিপালক মনে করার বিশ্বাস থাকতে হয়। এই বিশ্বাস ছাড়া কেবল ঝুঁকে পড়া বা পা স্পর্শ করা শিরক নয়, বরং এটি একটি তাজিম বা সামাজিক সম্মান মাত্র। উম্মু আবান বিনতু ওয়াজি ইবনু জারি থেকে তার দাদার সূত্রে বর্ণিত, তার দাদা আব্দুল কাইসের প্রতিনিধি দলের একজন ছিলেন। তিনি বলেন, আমরা মদিনায় এসে আমাদের আরোহী থেকে দ্রুত নেমে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ও পায়ে চুমু দিলাম। কোনো বর্ণনায় শুধু হাতে চুমু দেওয়ার কথা বলা আছে। যদি কোনো ব্যক্তির সামনে ঝুঁকে নত হয়ে তার শরীরের অংশ, হাত এবং পা অথবা শুধু হাত স্পর্শ করা বা চুম্বন করা শিরক হতো, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাদের কঠোরভাবে বাধা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ঝুঁকে নত হয়ে তার হাত চুম্বন করাকে গ্রহণ করেছেন, কারণ এর উদ্দেশ্য ছিল গভীর ভালোবাসা এবং সম্মান, ইবাদত নয়। জাপানিরা অভিবাদনের সময় নিচু হয়ে মাথা নত করে, চীনারাও অভিবাদনের সময় নিচু হয়ে মাথা নত করে, ইন্দোনেশিয়ার মুসলমানরাও দুই হাত একত্রে জড়ো করে কিছুটা ঝুঁকে প্রণামের মতো সালাম দেয়। এটা তাদের দেশীয় সংস্কৃতি। বিনয় প্রকাশ করতে গিয়ে কেউ যদি দৈহিক ভঙ্গিতে ইন্দোনেশিয়ার মুসলমানদের মতো, বাংলাদেশের মুসলমানদের মতো কিছুটা ঝুঁকে পড়ে, তবে তাকে মুশরিক বলা কোরআনের এই নির্দেশের ভুল ব্যাখ্যা। কেউ হয়তো বলতে পারেন যে ঈসা আলাইহিস সালামের দেখা দেখি যদি মূর্তি বানানো হারাম না হয়, তবে মানুষ হত্যা করাও হারাম না, কারণ খিজির আলাইহিস সালাম একটি বালককে হত্যা করেছেন। এর উত্তরে আমরা তাদের বলবো, খিজির আলাইহিস সালামের ঘটনাটি ছিল একটি স্বপ্ন যা মূসা আলাইহিস সালামকে দেখানো হয়েছিল। এই স্বপ্নের উদ্দেশ্য ছিল বনী ইসরায়েলকে নিয়ে কি করতে হবে সে বিষয়ে মূসা আলাইহিস সালামকে দিক নির্দেশনা দেয়া। এই বিষয়ে আমরা একটি দীর্ঘ ভিডিও তৈরি করেছি, লিংক নিচে দেয়া থাকবে। যারা খিজির আলাইহিস সালামের বালক হত্যার ঘটনাকে ছবি বা মূর্তির সাথে তুলনা করেন, তারা কি জানেন না যে কোরআন ও সুন্নাহর অকাট্য কাতঈ দলিল দ্বারা প্রমাণিত যে নিরপরাধ মানুষ হত্যা করা কবিরা গুনাহ এবং চিরস্থায়ী হারাম। সূরা আল মায়েদার ৩২ নম্বর আয়াতে আরও বলা হয়েছে, একজন মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা। সুতরাং কোরআনে আল্লাহ তাআলা একাধিকবার স্পষ্ট করে বলেছেন যে মানুষ হত্যা করা হারাম। একইভাবে মূসা আলাইহিস সালামের শরীয়ত তাওরাতেও অসংখ্যবার বলা হয়েছে যে মানুষ হত্যা করা হারাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পূর্বের কোনো নবীর শরীয়তেই মানুষ হত্যা করা বৈধ ছিল না। এর বিপরীতে পবিত্র কোরআন বা পূর্ববর্তী কোনো আসমানি কিতাবে কোনো নবীর শরীয়তে ছবি বা প্রতিকৃতি তৈরি করাকে মৌলিক পাপ হিসেবে ঘোষণা করা হয়নি, বরং সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় একে নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে। সুতরাং হত্যার মতো একটি জঘন্য কাজ যা মজ্জাগতভাবে পাপ, তার সাথে একটি শৈল্পিক কাজ প্রতিকৃতি মূর্তি তৈরি করাকে তুলনা করাই অযৌক্তিক। কেউ হয়তো বলতে পারেন যে ঈসা আলাইহিস সালামের দেখা দেখি যদি মূর্তি বানানো হারাম না হয়, তবে মদ পান করাও হারাম না, কারণ বনী ইসরাইলের জন্য তাওরাতে মদ হালাল ছিল। এই কুযুক্তির জবাব দেওয়ার পূর্বে চলুন প্রথমে একটু জেনে আসি যে তাওরাত এবং তানাখে মদ পান করা বিষয়ে আসলে কি বলা হয়েছে। এটা সত্য যে তাওরাত এবং ইহুদি ধর্মতত্ত্ব অনুযায়ী মদ পান করা ঢালাওভাবে হারাম বা নিষিদ্ধ ছিল না, তবে এর ব্যবহার নিয়ে কঠোর নিয়ম ও সতর্কতা ছিল। ইহুদি ধর্মে মদ পান হালাল বা বৈধ মনে করা হলেও অতিরিক্ত মদ্যপান বা মাতলামিকে তাওরাতে অত্যন্ত নেতিবাচকভাবে দেখা হয়েছে। বিভিন্ন নবীদের কিতাবে অতিরিক্ত মদ্যপানের ফলে নৈতিক পতন এবং বিচার বুদ্ধি হারানোর বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। লেবীয় পুস্তকে বলা হয়েছে, তারপর প্রভু হারুনকে বললেন, যখন তোমরা সমাগম তাঁবুর প্রভুর কাছে পবিত্র স্থানের মধ্যে আসবে, তখন তুমি আর তোমার পুত্ররা অবশ্যই দ্রাক্ষারস পান করবে না,
যদি তোমরা ওইসব জিনিস পান করো তাহলে তোমরা মারা যাবে। এই বিধি তোমাদের বংশ পরম্পরায় চিরকালের জন্য চলতে থাকবে। তোমাদের অবশ্যই পবিত্র ও অপবিত্র এবং সূচি ও অসূচি বিষয়ের মধ্যে পরিষ্কারভাবে পার্থক্য করে নিতে হবে। প্রভু মুসার মাধ্যমে লোকেদের সেই সব বিধি জানিয়ে দিলেন। তুমি লোকেদের ওইসব বিধি সম্পর্কে অবশ্যই অবহিত করবে। লেবীয় পুস্তক অধ্যায় 10। এই আয়াতে ধর্মীয় সেবার সময় মদ্যপানকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাতে যাজকরা পবিত্র ও অপবিত্রের মধ্যে পার্থক্য করতে পারেন। অর্থাৎ মদ্যপান করলে বা মাতাল হলে মানুষের বিবেচনা শক্তি থাকে না, আর যার বিচার বুদ্ধি নেই সে ধর্মীয় বা সামাজিক কোনো দায়িত্ব পালনের যোগ্য থাকে না। কেউ যদি নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করার মানত করে, এতেকাফ করার মানত করে, তার জন্য তাওরাতের নিয়ম ছিল সে মদ পান করতে পারবে না। প্রভু মুসাকে বললেন, ইসরায়েলের লোকেদের বলো, কোনো পুরুষ বা স্ত্রী নাসরিজ হবার জন্য অর্থাৎ প্রভুর জন্য নিজেকে পৃথক করে, এতেকাফ করার নিয়ত করে, তবে ওই সময় সেই ব্যক্তি যেন কোনো দ্রাক্ষারস, মদ বা অন্য কোনো কড়া পানীয় পান না করে। সেই ব্যক্তি দ্রাক্ষারস বা অন্য কোনো কড়া পানীয় থেকে তৈরি সিরকাও পান করবে না এবং তাজা দ্রাক্ষা কিংবা কিশমিশ খাবে না। ইতিকাফ অবস্থায় আলাদা থাকার এই বিশেষ সময় দ্রাক্ষা অর্থাৎ আঙুর থেকে তৈরি কোনো কিছুই সে খাবে না, এমনকি দ্রাক্ষার বীজ অথবা খোসাও নয়। এতেকাফ করা নাসরিজ হয়ে থাকার এই বিশেষ সময়ে সেই ব্যক্তি তার চুলও কাটবে না। এই বিশেষ সময়টি শেষ না হওয়া পর্যন্ত সে অবশ্যই পবিত্র থাকবে। গণনা পুস্তক অধ্যায় 6। তাওরাতের গণনা পুস্তক অনুযায়ী কেউ যদি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করতে চাইতো, তবে তার প্রথম শর্তই ছিল মদ থেকে দূরে থাকা। যদি তাওরাত অনুযায়ী মদ একটি পছন্দনীয় নিয়ামত হতো, তবে যারা আল্লাহর বেশি প্রিয় হতে চায়, এতেকাফ করতে চায়, তাদের জন্য আল্লাহ মদকে কেন বর্জনীয় করলেন? এটি প্রমাণ করে যে সাধারণ মানুষের জন্য মদ অনুমোদিত থাকলেও আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বের জন্য একে একটি অন্তরায় বা বাধা মনে করা হতো। তাওরাতে মাতলামিকে একটি চারিত্রিক অপরাধ এবং ধ্বংসের পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে, যদি কোনো সন্তান তার বাবা মায়ের অবাধ্য হয় এবং সে মাতাল হয়, তবে তাকে সমাজের সকলের সামনে বিচার করে কঠোর শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। বুক অফ ডিউটোরোনমি বা দ্বিতীয় বিবরণে বলা হয়েছে, কোনো ব্যক্তির এমন পুত্র থাকতে পারে যে জেদি ও বিরোধী এবং সে তার পিতা মাতাকে মানে না। তারা সেই পুত্রকে শাস্তি দেয়, কিন্তু সে তবুও তাদের কথা শুনতে অস্বীকার করে। তার পিতা এবং মাতা তখন তাকে শহরের সভাস্থলে শহরের নেতাদের কাছে নিয়ে আসবে। তারা শহরের নেতাদের বলবে, আমাদের পুত্র অবাধ্য এবং কোনো কিছু মেনে চলতে অস্বীকার করে। আমরা তাকে যা করতে বলি তার কোনো কিছুই সে করে না। সে মদ্যপায়ী এবং পেটুক। তখন শহরের লোকেরা পাথরের আঘাতে সেই পুত্রকে হত্যা করবে। এইভাবে তোমরা তোমাদের মধ্য থেকে এই দুষ্টকে সরিয়ে দেবে। ইসরায়েলের সমস্ত লোকেরা এই ঘটনা সম্বন্ধে জানবে এবং ভীত হবে। তাওরাতের এই আয়াতে মাতলামিকে কেবল ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখা হয়নি, বরং একে পরিবারের অবাধ্যতা এবং সামাজিক বিশৃঙ্খলার একটি মূল কারণ হিসেবে দেখানো হয়েছে। প্রাচীন হিব্রু সংস্কৃতিতে পেটুক ও মাতাল শব্দ দুটি এমন একজনকে বোঝাতে ব্যবহৃত হতো যে নিজের লালসা ও নেশার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং পরিবারের সম্পদ ও সম্মান নষ্ট করছে। যদিও এই শাস্তির বিধানটি অত্যন্ত কঠোর এবং এটি কার্যকর করার জন্য নির্দিষ্ট বিচারিক প্রক্রিয়ায় নগরের প্রাচীনদের কাছে প্রমাণ পেশ করা প্রয়োজন ছিল, এর মূল উদ্দেশ্য ছিল সমাজে নৈতিকতা বজায় রাখা। এটি স্পষ্ট করে যে তাওরাত অনুযায়ী মাতলামি কোনো সাধারণ ভুল নয়, বরং এটি একটি মন্দতা যা সমাজ থেকে দূর করা প্রয়োজন। তানাকে আরও বলা হয়েছে যে দ্রাক্ষারস বা মদ খেলে মানুষ তার নিয়ন্ত্রণ হারায়। মাতালরা চিৎকার করে এবং ঘ্যান ঘ্যান করতে শুরু করে। মদে উন্মত্ত অবস্থায় তারা মূর্খের মতো আচরণ করে। হিতোপদেশ অধ্যায় 20। যারা অতিরিক্ত দ্রাক্ষারস পান করে এবং জোরালো পানীয় গ্রহণ করে তাদের পক্ষে খুব খারাপ হবে। তারা যখন তখন মারদাঙ্গা এবং বিবাদে জড়িয়ে পড়ে। তাদের চোখ লাল হয়ে ওঠে, যেখানে সেখানে হোঁচট খায় এবং নিজেদের আঘাত করে। তারা এই সমস্যাগুলোকে এড়াতে পারে না। সুতরাং দ্রাক্ষারসের ব্যাপারে সতর্ক থাকো। লাল দ্রাক্ষারস মদ হয়তো দেখতে প্রলুব্ধকর, সেটা পেয়ালার মধ্যে ঝকমক করে। তুমি যখন সেটা পান করো তখন তা সুন্দরভাবে গলা দিয়ে নিচে নামে, কিন্তু শেষে তা সাপের মতো ছোবল মারে। দ্রাক্ষারস পান করলে তুমি চোখে অদ্ভুত সব জিনিস দেখবে। তোমার মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়বে। যখন তুমি শুয়ে পড়বে তখন তোমার মনে হবে যেন তুমি উত্তাল সমুদ্রের উপর শুয়ে আছো। মনে হবে জাহাজের উপর শুয়ে রয়েছো। তুমি বলবে, তারা আমাকে আঘাত করেছে কিন্তু আমি অনুভব করিনি। তারা আমাকে মেরেছে কিন্তু আমি তা মনে রাখিনি।
এখন আর আমি জেগে উঠতে পারবো না, আমি আরও একটি পানীয় চাই। হিতোপদেশ অধ্যায় 23। তানাখে অতিরিক্ত মদ্যপান বা মাতলামিকে কখনোই ভালো চোখে দেখা হয়নি। এটি মানুষের বিবেককে ঢেকে দেয়, পারিবারিক অশান্তি সৃষ্টি করে এবং ইবাদতের অযোগ্য করে তোলে। তানাখে আরও বলা হয়েছে, তোমরা সকালে উঠেই পানীয় হিসাবে দ্রাক্ষারসের মদ খোঁজ করো, তোমরা দ্রাক্ষারস মদ পান করার জন্য গভীর রাত পর্যন্ত জেগে থাকো, তোমরা দ্রাক্ষারস মদ বাঁশি ঢোলক এবং বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে ফুর্তি আমোদ করো, কিন্তু তোমরা প্রভুর কর্মকাণ্ড দেখতে পাও না। প্রভু নিজ হাতে অনেক জিনিস তৈরি করেছেন, কিন্তু তোমরা ওইসব জিনিস দেখতে পাও না। এই ধরনের লোকেরা ভালো জিনিসকে খারাপ বলে আর খারাপ জিনিসকে ভালো বলে মনে করে। এরা আলোকে অন্ধকার আর অন্ধকারকে আলো বলে মনে করে। এরা টককে মিষ্টি আর মিষ্টিকে টক ভাবে। ওইসব লোকেরা নিজেদের খুব জ্ঞানী ও বুদ্ধিমান মনে করে। এই ধরনের মাতাল লোকেরা দ্রাক্ষারস পান করার জন্য বিখ্যাত। এরা দ্রাক্ষারসের মিশ্রণ তৈরিতে একেবারে সিদ্ধহস্ত। তারা ঘুষ নিয়ে অপরাধীদের নিরপরাধ বলে ঘোষণা করে, কিন্তু তারা ভালো লোককে ন্যায্য বিচার পেতে দেবে না। এই সব লোকের কপালে খুবই দুর্ভোগ অপেক্ষা করছে। বুক অফ আইজায়া অধ্যায় 5। এখানে এমন এক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত মদের নেশায় বুঁদ হয়ে থাকে। বাদ্যযন্ত্র আর আমোদ ফুর্তিতে তারা এতটাই মত্ত যে স্রষ্টার সৃষ্টি বা তার উদ্দেশ্য নিয়ে চিন্তা করার সময় তাদের নেই। অর্থাৎ নেশা মানুষকে আধ্যাত্মিকভাবে অন্ধ করে দেয়। আইজায়া নবীর এই সতর্কবাণীটি প্রমাণ করে যে তানাখ বা তাওরাতের দৃষ্টিতে মদ কেবল শরীরের ক্ষতি করে না, এটি একটি জাতির বিচার ব্যবস্থা এবং নৈতিক মেরুদণ্ড ভেঙে দেয়। এই কারণেই তানাখে মদ পানকে দুর্ভোগের কারণ বা অভিশাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাওরাতের একটি অধ্যায় দেখা যায় কিছু নির্দিষ্ট উৎসবে মদ কেনা বা ব্যবহারের অনুমতি ছিল। বুক অফ ডিউটেরোনমির 14 নং অধ্যায় বলা হয়েছে, তোমাদের জমিতে যে ফসল হয় প্রতি বছর তার 10 ভাগের 1 ভাগ আলাদা করে রাখবে। এরপর প্রভু যে জায়গাটিকে তাবুকে অস্থায়ী ইবাদতখানাকে তার বিশেষ বাসস্থান হিসেবে চিহ্নিত করেছেন সেখানে তোমরা যাবে। সেই স্থানে তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের উপস্থিতিতে তোমাদের দানা শস্যের, তোমাদের নতুন দ্রাক্ষারসের, তোমাদের তেলের এবং তোমাদের পশুর দলের মধ্যে প্রথমজাত পশুদের 1/10 ভোজন করবে। এভাবে তোমরা উৎসব পালন করবে। এই প্রকারে এইভাবে তোমাদের প্রভু ঈশ্বরের সম্মান দেখানোর কথা সব সময় মনে রাখবে। কিন্তু জায়গাটা যদি দূরে হয় তবে তোমাদের শস্যের 10 ভাগের 1 ভাগ তোমাদের পক্ষে বহন করে নিয়ে যাওয়া সম্ভব নাও হতে পারে। সুতরাং প্রভু যখন তোমাকে আশীর্বাদ করেন তখন ঈশ্বর নিজের নাম স্থাপনের জন্য যে স্থান অস্থায়ী তাঁবু বাছাই করেছেন তা দূরে হলে তোমাদের শস্যের সেই অংশটুকু বিক্রি করে যে টাকা পাবে তা সঙ্গে নাও এবং ঈশ্বর যে জায়গা মনোনীত করেছেন সেই বিশেষ জায়গায় যাও। সেই টাকা দিয়ে তোমরা যা চাও তা কেনো, গরু, মেষ, দ্রাক্ষারস অথবা সুরা অথবা যে কোনো রকম খাদ্য। এরপর সেই জায়গায় প্রভু তোমাদের ঈশ্বরের সঙ্গে তোমরা এবং তোমাদের পরিবারের লোকেরা অবশ্যই খাবে এবং সেখানে আনন্দ উপভোগ করবে, সেই দিনটিকে উদযাপন করবে। প্রাচীন মধ্যপ্রাচ্যে মিশর ও কেনান অঞ্চলে আঙুরের রস বা ফার্মেন্টেড পানীয় ছিল অনেক বেশি সহজলভ্য এবং সাধারণ বিষয়, যেহেতু সেই অঞ্চলে প্রচুর আঙুরের চাষ হতো। মহান আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে কোনো বিধান দেন তিনি অনেক সময় তাদের প্রচলিত অভ্যাসের উপর সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে তা নিয়ন্ত্রণ করেন। বনী ইসরায়েলের জন্য মদ্যপান ছিল তেমনই একটি বিষয়। মদ্যপানকে আল্লাহ কখনোই তাওরাতে ভালো বলেননি, বরং এর ব্যবহারের উপর সীমারেখা টেনে দিয়েছেন। তাওরাত, তানাখ এবং অন্যান্য ইহুদি শাস্ত্রের আলোকে মদ্যপান সম্পর্কে আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি তা থেকে একটি বিষয় দিবালোকের মতো স্পষ্ট। তাওরাতে মদ কখনোই পছন্দনীয় নিয়ামত ছিল না। তাওরাতে মদের ব্যবহার নিয়ে দুটি ধারা বিদ্যমান। একদিকে এটি উৎসবের পানীয় হিসেবে অনুমোদিত, সাধারণ মানুষের জন্য পরিমিত মদ পান করা উৎসবের আনন্দের অংশ ছিল। অন্যদিকে ইবাদতের সময় বা বিশেষ ব্রত পালনকারীদের জন্য নিষিদ্ধ ছিল। তবে সব ক্ষেত্রেই মাতলামি বা অতিরিক্ত মদ্যপানকে কঠোরভাবে নিন্দা জানানো হয়েছে। তাওরাতে মদ্যপানকে কিছু ক্ষেত্রে অনুমোদন দেওয়া হলেও অতিরিক্ত মদ্যপান বা মাতলামিকে কখনোই ভালো চোখে দেখা হয়নি। মাতলামি বা আসক্তিকে সর্বদাই অভিশাপ এবং পাপ হিসেবে গণ্য করা হয়েছে।
পুরো তাওরাত তানাখ বিশ্লেষণ করলে তিনটি মূল বিষয় ফুটে ওঠে। 1. ধর্মীয় উৎসব বা আনন্দের অংশ হিসেবে সামান্য মদ্যপান অনুমোদিত। 2. ইবাদতের সময় মদ সম্পূর্ণ নিষিদ্ধ। 3. সর্বাবস্থায় অতিরিক্ত মদ্যপান বা মাতলামি কঠোরভাবে নিষিদ্ধ। তাওরাতের মতো পবিত্র কোরআনেও একইভাবে আল্লাহ তাআলা মদকে কখনোই ভালো বলেননি, বরং প্রথমে সূরা বাকারার 219 নং আয়াতে মদের উপকারিতার চেয়ে ক্ষতি বেশি বলে এর প্রতি মানুষের মনে ঘৃণা তৈরি করা শুরু করেছেন। অর্থাৎ এটি ছিল একটি অপ্রীতিকর বাস্তবতা যা সমাজ থেকে ধীরে ধীরে দূর করার জন্য আল্লাহ সময় নিয়েছেন। যেভাবে তিনি বনি ইসরায়েলকে সময় দিয়েছেন, ঠিক একইভাবে বনি ইসমাইলকেও সময় দিয়েছেন। এরপর তাওরাতের মতো পবিত্র কোরআনেও একইভাবে বলা হয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও না, ইবাদতে অংশ নিও না। যেহেতু কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ হতে অবতীর্ণ শেষ আসমানি গ্রন্থ, তাই তিনি সর্বশেষে মানুষের জন্য চিরস্থায়ীভাবে ঘোষণা করলেন যে মদ্যপান একটি শয়তানের কাজ। দাস প্রথাকেও পবিত্র কোরআনে এভাবেই ধীরে ধীরে নিষিদ্ধ করা হয়েছে, যদিও তাওরাতে তা নিষিদ্ধ ছিল না। দাস প্রথা নিষিদ্ধকরণ বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিও সিরিজটি দেখতে পারেন, লিংক নিচে দেয়া থাকবে। মহান আল্লাহ তাআলার বিধানের একটি পদ্ধতি হলো তিনি মানুষকে কোনো গভীর অভ্যাস বা সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা কোনো ব্যবস্থা থেকে হঠাৎ করে বিচ্ছিন্ন করেন না। দাস প্রথার ন্যায় মদ্যপান ছিল বনী ইসরাইল ও আরবের একটি গভীর সামাজিক অভ্যাস। তাই আল্লাহ তাওরাত ও কোরআনে একে ধাপে ধাপে নিয়ন্ত্রণ করেছেন এবং শেষে শয়তানের অপবিত্র কাজ হিসেবে চূড়ান্ত নিষিদ্ধ ঘোষণা করেছেন, কারণ মদের ভেতরকার মন্দ দিকটি চিরন্তন। মদ শুরু থেকেই ছিল একটি অকল্যাণ যা দয়া করে সময় নিয়ে দূর করা হয়েছে। মদ পান নিষিদ্ধকরণ ইসলামী আইনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মূলনীতি, সাদ্দে জারিয়া বা মন্দের পথ বন্ধ করার একটি সফল প্রয়োগ। মদ নিষিদ্ধ হওয়ার মূল কারণ হলো এটি মানুষকে নেশাগ্রস্ত করে ফেলে, যার ফলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এক ঢোক মদে হয়তো কেউ মাতাল হয় না, কিন্তু সেই এক ঢোকই তাকে এক গ্লাস বা এক বোতলের দিকে নিয়ে যায়। ইসলাম এখানে সাদ্দে জারিয়ার নীতি প্রয়োগ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মায়েদার 90 নম্বর আয়াতকে ব্যাখ্যা করে বলেছেন যে কেন মদের এক ফোঁটাকেও পবিত্র কোরআনে হারাম করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিনিসের বেশি পরিমাণ নেশা সৃষ্টি করে তার কম পরিমাণও হারাম। এই হাদিসটি আমাদের যুক্তির সরাসরি প্রতিফলন। মদের এক ফোঁটা হয়তো ক্ষতিকর নয়, কিন্তু ওই এক ফোঁটাই আসক্তির পথ খুলে দেয়। তাই বড় অকল্যাণ মাতলামি বন্ধ করতে আল্লাহ ছোট উৎসটি মদ্যপান বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লোকেরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলো দুটোর মধ্যেই আছে মহা পাপ এবং মানুষের জন্য উপকারও, আর এই দুটোর পাপ উপকারের চেয়ে অনেক বড়। সূরা বাকারা আয়াত 219। আরবি অভিধান ও কোরআনের পরিভাষায় দারার মানে হলো শারীরিক, আর্থিক বা বাহ্যিক ক্ষতি, কিন্তু ইসম মানে হলো এমন মন্দ বা অপরাধ যা মানুষকে কল্যাণের পথ থেকে বিচ্যুত করে, মানুষের আত্মাকে কলুষিত করে, আত্মাকে অপবিত্র করে এবং আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। আল্লাহ তাআলা এই আয়াতে নাফাউন অর্থাৎ উপকারের বিপরীতে দরর অর্থাৎ ক্ষতি বা খসারা অর্থাৎ লোকসান শব্দগুলো ব্যবহার না করে ইসম অর্থাৎ পাপ বা নৈতিক ক্ষতি শব্দটি ব্যবহার করেছেন। এটি কোনো সাধারণ শব্দচয়ন নয়, বরং একটি সুনির্দিষ্ট ঐশী প্রজ্ঞা। আমরা সাধারণ মানুষের যুক্তিতে উপকারের বিপরীত হলো ক্ষতি, যেমন লাভ বনাম লোকসান, কিন্তু আল্লাহ মদের জাগতিক উপকারিতার বিপরীতে মদের নৈতিক ও আত্মিক অপরাধকে দাঁড় করিয়েছেন। মদের কিছু পার্থিব বা জাগতিক উপকার থাকতে পারে, যেমন অর্থনৈতিক মুনাফা, সাময়িক চাঙ্গা ভাব বা শীত প্রধান দেশে শরীর গরম রাখা। আল্লাহ সেটাকে নাফউন অর্থাৎ উপকার শব্দ দ্বারা স্বীকার করেছেন, কিন্তু জাগতিক উপকারের বিপরীতে আল্লাহ কোনো জাগতিক ক্ষতির তুলনা করেননি। যেমন লিভারের রোগ বা টাকা নষ্ট, আল্লাহ তাআলা সরাসরি এনেছেন ইসম শব্দটিকে। এর অর্থ হলো মদের জাগতিক লাভ যতই হোক না কেন তা মানুষের আত্মিক ও নৈতিক যে ক্ষতি সাধন করে, যেমন বিবেক লোপ পাওয়া, আল্লাহর স্মরণ থেকে দূরে সরা, পাপাচারের সাহস বাড়া, তার পাল্লা অনেক বেশি ভারী। সংক্ষেপে কোরআন যখন মদের কুফল বয়ান করে তখন আল্লাহ বলেননি যে মদের ক্ষতি এর উপকারের চেয়ে বড়, বরং আল্লাহ বলেছেন মদের পাপ বা নৈতিক ক্ষতি মদের উপকারের চেয়ে বড়। অর্থাৎ মদ পান করলে মানুষের পকেটের বা শরীরের কি ক্ষতি হলো কোরআন সেটাকে প্রধান করে দেখায়নি, বরং মানুষের যে নৈতিক ও আত্মিক বিপর্যয় ঘটে সেটিকেই নিষিদ্ধের আসল কারণ বানিয়েছে।
পবিত্র কোরআন যে জাগতিক ক্ষতির চেয়ে নৈতিক ক্ষতিকে হারামের আসল কারণ মনে করে তার প্রমাণ কোরআনের এই আয়াত। আল্লাহ তাআলা সূরা আরাফে বলেন, বলো আমার রব কেবল হারাম করেছেন অশ্লীল কাজ যা প্রকাশ্য ও গোপন, আর হারাম করেছেন ইসম অর্থাৎ নৈতিক পাপ এবং অন্যায় জুলুম। এই আয়াত প্রমাণ করে যে যে কোনো বিষয়ের ভেতরে যদি ইসম বা নৈতিক ক্ষতি বাসা বাঁধে তবে তা আল্লাহর কাছে মজ্জাগতভাবেই নিষিদ্ধের তালিকায় চলে আসে। মদকে যেহেতু আল্লাহ আগেই ইসম বলে দিয়েছেন তাই এর চূড়ান্ত নিষেধাজ্ঞা ছিল অবধারিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহরা মিনহা ওয়া মা বাতন, তোমরা ফাহেশা অর্থাৎ অশ্লীলতার কাছেও যেও না। এখানে আল্লাহ ব্যভিচার করো না বলার চেয়েও বেশি জোর দিয়েছেন কাছেও যেও না এই শব্দটিকে, অর্থাৎ যে কাজগুলো ব্যভিচারের দিকে মানুষকে নিয়ে যেতে পারে যেমন বেহায়াপনা, সেগুলো এই নীতির অধীনে নিষিদ্ধ। ইসলামী আইনের সৌন্দর্য হলো এটি কেবল রোগ নিরাময় করে না, বরং রোগ হওয়ার পথটিও বন্ধ করে দেয়। সামান্য মদ্যপান হয়তো অপরাধ নয়, কিন্তু তা মানুষকে মাতলামির মতো ধ্বংসাত্মক পথের দিকে ঠেলে দেয়, তাই এর শুরুটাকেই হারাম করা হয়েছে। এই একই যৌক্তিক মানদণ্ডে যদি আমরা ছবি বা প্রতিকৃতিকে বিচার করি তবে দেখা যায় ছবি নিজে কোনো অকল্যাণ নয়, কিন্তু যখন এই ছবি মূর্তিকে উপাসনার বস্তুতে পরিণত করার আশঙ্কা থাকে কেবল তখনই সাদ্দে জারিয়া হিসেবে প্রতিরোধের খাতিরে এটি নিষিদ্ধ হয়। যেখানে এই আশঙ্কা নেই এবং উদ্দেশ্য কেবল শিল্প বা স্মৃতি রক্ষা করা, সেখানে একে মজ্জাগত পাপ বা চিরস্থায়ী হারাম বলা কোরআনের নবীদের আমলের বর্ণনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এত দীর্ঘ আলোচনার পরও যদি কেউ বলে যে ঈসা আলাইহিস সালামের দেখা দেখি যদি মূর্তি বানানো হারাম না হয় তবে মদ পান করাও হারাম না, কারণ বনী ইসরাইলের জন্য তাওরাতে মদ হালাল ছিল, তাদের এই কুযুক্তির জবাবে আমরা বলবো, যারা মদ্যপানকে ছবি বা মূর্তির সাথে তুলনা করেন তারা কি জানেন না যে কোরআন ও সুন্নাহর অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যে মদ্যপান কবিরা গুনাহ এবং চিরস্থায়ী হারাম, কিন্তু এর বিপরীতে কোরআনে ছবি বা প্রতিকৃতি তৈরি করাকে পাপ হিসেবে ঘোষণা করা হয়নি, বরং সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় একে নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে। ঈসা আলাইহিস সালামের ঘটনায় একে নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ কি কখনো মদ পান করাকে কোনো নবীর জন্য নিয়ামত হিসেবে বর্ণনা করেছেন? কখনোই না। সুতরাং যা এক শরীয়তে নিয়ামত তা অন্য শরীয়তে মজ্জাগত পাপ হতে পারে না। কোরআনের কোথাও ছবি বা মূর্তিকে অপবিত্র বা শয়তানের কাজ বলা হয়নি, বরং নবীদের আমল হিসেবে এর ইতিবাচক উল্লেখ রয়েছে। যদি ছবি বা মূর্তি তৈরি মদ পানের মতোই হারাম হতো তবে আল্লাহ মদের মতো এটিকেও স্পষ্টভাবে হারাম ঘোষণা করতেন। ছবির ক্ষেত্রে কোরআনের সেই নিয়ামত সংক্রান্ত আয়াতকে বাতিল করার মতো কোনো আয়াত কোরআনে নেই। হাদিসের যে বর্ণনাগুলো আছে সেগুলো মূলত মূর্তি পূজা এবং শিরকের সাথে সংশ্লিষ্ট, সাধারণ শিল্পের সাথে নয়। চলুন এবার দেখি যে পবিত্র কোরআনে তাওরাতের বিধান রহিতকরণ বিষয়ে কি বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর যখন আল্লাহর পক্ষ থেকে বনী ইসরাইলের নিকট একজন রাসূল আসলো তাদের কাছে যে তাওরাত রয়েছে তার সত্যায়নকারী হিসেবে, তখন যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের এক দল আল্লাহর কিতাবকে পিছনে ছুঁড়ে ফেলল যেন তারা কিছুই জানে না। আর যদি তারা সত্যই বিশ্বাস করত ও ধর্মভীরু হতো তাহলে আল্লাহর নিকট হতে কল্যাণ লাভ করত, যদি তারা এটা বুঝত। কিতাবীদের মধ্যে যারা এই রাসূলকে অস্বীকার করে কুফরি করেছে তারা এবং মুশরিকরা এটা চায় না যে তোমাদের রবের কাছ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছে নিজ রহমত দ্বারা বিশেষিত করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। মদিনার ইহুদি আলেমরা আপত্তি তুলে বলে, কেন আমি তাওরাতের শরিয়াতের বিধানের মধ্যে কিছু পরিবর্তন আনছি? তুমি তাদের বলে দাও, তাওরাতে যে আয়াতই আমি রহিত করি বা বিস্তৃত করে দেই, আমি এই কোরআনে তাওরাতের চেয়ে উত্তম অথবা তার সমতুল্য কোনো আয়াত নিয়ে আসি। তোমরা কি জানো না যে নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান? তোমরা কি জানো না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই? তিনি যাকে ইচ্ছা তার শরীয়ত দান করবেন এবং তিনি যেভাবে ইচ্ছা তার শরীয়তকে পরিবর্তন করবেন। এবং যদি তোমরা তার এই ফয়সালা মেনে না নাও তবে জেনে রেখো এই পৃথিবীতে আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই এবং কোনো সাহায্যকারীও নেই। হে ঈমানদারগণ, তোমরাও কি তোমাদের রাসূলের কাছে তেমন সব বিষয় অযৌক্তিক প্রশ্ন দাবি করতে চাও যা ইতিপূর্বে মুসার কাছে দাবি করা হয়েছিল? তোমাদের জানা উচিত যে এটি বিশ্বাসের পথ নয়, এবং তোমাদের আরও জানা উচিত
যে যে ব্যক্তি ঈমানের পরিবর্তে এই ইহুদিদের মতো মুশরিকদের মতো কুফরকে গ্রহণ করে সে নিশ্চিতভাবেই সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আহলে কিতাবদের মধ্যে অনেকেই তাদের অন্তরের হিংসাবশত সত্য স্পষ্ট হওয়ার পরও তোমাদের ঈমান আনার পর পুনরায় কুফরিতে ফিরিয়ে নিতে চায়। অতএব তোমরা তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তার কোনো ফয়সালা দেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। সূরা আল বাকারা আয়াত 101 থেকে 109। কোরআনের এই আয়াত থেকে এটা স্পষ্ট যে আল্লাহ যখন তাওরাতের কোনো আয়াত বিধান রহিত করেন তখন তিনি তার বদলে খায়রুম মিনহা অর্থাৎ তার চেয়ে উত্তম অথবা মিথলিহা অর্থাৎ তার সমতুল্য বিধান এই কোরআনে নিয়ে আসেন। সুলাইমান আলাইহিস সালামের জন্য তামাসিল ছিল একটি কল্যাণ, আর ঈসা আলাইহিস সালামের জন্য সেই পাখির মূর্তি তৈরি করা ছিল একটি নিদর্শন। এখন আল্লাহ যদি আমাদের শরীয়তে মূর্তি তৈরির বিধান পরিবর্তনও করতেন তবে এর বদলে আরও উত্তম কোনো কল্যাণ দিতেন, কিন্তু যা এক নবীর জন্য নিয়ামত বা কল্যাণ হিসেবে ঘোষিত তা অন্য নবীর উম্মতের জন্য জাহান্নামে যাওয়ার মতো জঘন্য পাপ হতে পারে না। আমাদের স্পষ্ট দাবি হলো শরীয়তের বিবর্তন বা কোনো বিধান পরিবর্তন করা আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্ব, কিন্তু এই বিধান পরিবর্তনের অর্থ এই নয় যে আল্লাহ ভালোকে মন্দ আর মন্দকে ভালো বানিয়ে দেন। কোরআন যেহেতু পূর্ববর্তী কিতাবের মুসাদ্দিক বা সত্যায়নকারী, সেহেতু সুলাইমান আলাইহিস সালামের সেই তামাসিল কোরআনের দৃষ্টিতেও একটি স্বীকৃত কল্যাণ। যেহেতু সেখানে তামাসিল একটি নিয়ামত ছিল তাই বর্তমানেও তামাসিল সত্তাগতভাবে একটি নিয়ামত। এখন আমরা দেখব যে ছবি, মূর্তি বা প্রতিকৃতির বিষয়ে হাদিসে কি বলা হয়েছে।